হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিতের তোমাদের ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ের কোষে দেখি 20 এই অধ্যায়টির তোমাদের আজকে 5 দাগের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। এর আগে কিন্তু তোমাদের আমি ত্রিকোণমিতি প্রথম এই অধ্যায়ের কোষে দেখি 20 তো এই অধ্যায় তোমাদের আমি 1 থেকে শুরু করে 4 দাগ পর্যন্ত কিন্তু 4টি ক্লাস আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দয়া করে এই 4টি ক্লাস আগে একটু দেখবা। আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের ত্রিকোণমিতির প্রথম এই অধ্যায়টিতে যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে বলেছে প্রথম এই অধ্যায়টিতে। তোমাদের যতগুলি এখানে অনুশীলনীর অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কতেই হয় তোমাদের ষষ্ঠিক মান বলেছে, নাহলে তোমাদের বৃত্তীয় মান বের করতে বলেছে। ওকে, তো তোমরা একটু গুরুত্ব দিবে, যেহেতু সামনেই তোমাদের কিন্তু মাধ্যমিক এক্সাম। দেখো এবার 5 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে একটু খেয়াল করো। বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাণ π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। ওকে, তাহলে কোশ্চেনে কিন্তু আমাদের বলা আছে যে একটি কোণের পরিমাণ দেওয়া আছে 65 এবং দ্বিতীয়টিরও দেওয়া আছে π/12। তাহলে তৃতীয়টির আমাদের যা বের হবে তার ষষ্ঠিক এবং বৃত্তীয় মানটা আমাদের বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে, তাই না? দেখো তাহলে একটি কোণের মান আমরা এইভাবে একটু লিখে নিই। ওকে, অ্যান্সার যে একটি কোণের মান, একটি কোণের মান, তাই না? একটি কোণের মান কত দেওয়া আছে? 65 ডিগ্রি। একটি কোণের মান হচ্ছে 65 ডিগ্রি এবং দ্বিতীয় দ্বিতীয় কোণটির তাই না পরিমাণ, দ্বিতীয় কোণটির পরিমাণ কত দেওয়া আছে? π/12। এবার পায়ের মানটা আমরা একটু পুট করে দিই। পায়ের মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি বাই 12। যদি আমরা একটু কাটাকুটি করি, এখানে 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণা 12, 18 যদি কাটি 6 দিয়ে, 3 6 18, একটা 0 হবে 30, 2 দিয়ে যদি আমরা কাটি 30, তাহলে হচ্ছে 15 দুগুণা 30 সমান সমান কত? 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণের মানও কিন্তু আমরা 15 ডিগ্রি পেয়ে গেলাম। এখন বলছে তৃতীয় কোণটির ষষ্ঠিক। আগে তৃতীয় কোণটি কত সেটা বের করলে আমাদের ষষ্ঠিক মান বেরিয়ে যাবে। আমরা কি জানি যে তিনটি কোণের সমষ্টি কত? আমরা কি জানি? আমরা জানি তিনটি কোণের, তাই না? তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমরা জানি। আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি মানে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা হচ্ছে প্রথমটি 65 জানি, দ্বিতীয়টি 15 জানি, তাহলে তৃতীয়টি এখন বের করে নিতে পারবো। অতএব তৃতীয় কোণটির মান, অতএব তৃতীয় কোণটির মান, তাই না? তৃতীয় কোণটির মান, তৃতীয় কোণটির মান কত হবে বলে ফেলো। 180 থেকে আমাদের বাদ দিতে হবে কত? এই যে 65 ডিগ্রি একটা প্লাস দিয়ে আর একটা এই যে 15 ডিগ্রি, এই দুটো যদি আমরা বাদ দিই তাহলে আমরা তৃতীয় কোণের মান পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 65 আর 15 কত হচ্ছে? 5 5 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, আর 6 8, 80। ওকে, তাহলে এখানে আমরা পেলাম অ্যাকচুয়ালি 180 থেকে 80 চলে গেলে হচ্ছে 100 ডিগ্রি। এটা হচ্ছে তৃতীয় কোণের পরিমাণ আমরা কিন্তু পেয়ে গেছি। এবং তৃতীয় কোণের যে পরিমাণটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের ষষ্ঠিক মান। ওকে, তাহলে ষষ্ঠিক মান, অতএব ষষ্ঠিক মান হচ্ছে আমাদের 100 ডিগ্রি। এবার বৃত্তীয় মানটা আমাদের বের করে নিতে হবে। ওকে, আমি একটু উপরে আসি। হ্যাঁ, আমি একটু উপরে আসি। দেখো তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিতে পারি যে তৃতীয় কোণটির, অতএব তৃতীয় তৃতীয় অতএব তৃতীয় কোণটির, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান
সমান সমান কত বের হলো? 100 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান। এবার বৃত্তীয় মান বের করার নিয়ম তোমরা জানো প্রত্যেকেই। আমরা কি জানি? যে 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। ওকে, 1 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? পাই রেডিয়ান বাই নিচে হয় 180। ওকে, আর আমাদের আছে কত? তৃতীয় কোণটির তো বের করতে বলেছে না, তাহলে 100 ডিগ্রি আমরা পেয়েছি, তাহলে 100 ডিগ্রির ক্ষেত্রে আমাদের কত হবে সেটা এবার বের করতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি পাই বাই 180 ইন্টু 100 হবে। এক একটা 0 0 কেটে দাও। আমরা যে 2 দিয়ে কাটি, এটা 9 হচ্ছে, 9 দুগুণে 18, আর উপরে 2 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10। তাহলে ইকুয়াল টু কিন্তু আমরা পাচ্ছি উপরে 5 পাই রেডিয়ান বাই 9। এটা হচ্ছে তোমাদের তৃতীয় কোণের কিন্তু এটা হচ্ছে তোমাদের কি? বৃত্তীয় মান। ওকে, এতটুকু হচ্ছে আমাদের বৃত্তীয় মান, আর এইটা হচ্ছে কিন্তু আমাদের ষষ্ঠিক মান। ওকে, তাহলে এই অঙ্কটি তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।